এই লাউ কিন্তু আমি দুধ দিয়ে রান্না করব। লাউটা সুন্দর গলে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব স্বাদের লাউ। এমন স্বাদ করে রান্না করব যে আপনারা বৈরাগী হয়ে যাবেন। আর এই লাউটা শীতকালে বেশি আমাদের অঞ্চলে মানুষ খায়। আগের দিন রান্না করে পরের দিন খেলে এই লাউটা অনেক মজা লাগে। লাউ তরকারি শীতের মধ্যে খুব মজা লাগে। আর আমি লাউটা কিভাবে রান্না করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এখন লাউটাকে কাইটে নিমু। এই লাউ কিন্তু আমি দুধ দিয়ে রান্না করব। পাতলা পাতলা করে কেটে নিতেছি। মানে একটু লাউগুলোকে আমি এখন ধুয়ে নিয়ে আসছি। আর এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে আমি এটা কিন্তু হাতে মাখায় রান্না করব। আর রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে। আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, একটু জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণটা দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য যে দুধ। এটা কিন্তু আমি দুধ দিয়ে রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিব একটু চিনি। এটা কিন্তু কালার আসার জন্য আমি সামান্য দিলাম। এটা কিন্তু বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর আপনারা মিষ্টি দিয়ে আমার দোষ দিয়েন না ফেরা রান্না করে। এটা এখন আমি সুন্দর করে মাখায় নিব। এর মধ্যে কিন্তু আমি কোনো তেল কিছুই দিব না। এটা কিন্তু পরে আমি একটা সম্বার দিব, তখন এর মধ্যে তেলটা আমি দিয়ে দিব। আর এই যে দুধ দেওয়াতে কিন্তু লাউয়ের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই দুধ দিয়ে লাউ দিয়ে আপনারা কোনো দিন খান নাই, এভাবে বানায় খায় দেখবেন, অনেক মজা পাবেন। আমরা কিন্তু খাই এভাবে। দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পানি, আর একটু বেশটা পরিমাণ পানি দিলাম। লাউটা ভালো করে সিদ্ধ হবে, সেই জন্যে নিয়ে ভালো করে নিই। এখন এটাকে আমি বাগার দিব, তার জন্যে এই নামায় নিই আগে। দিয়ে দিলাম তেল, জিরা, চেষ্টা পরিমাণ পেঁয়াজ, এটা এখন ঢাকে দিব। আর কিছুক্ষণ ফুটায় নিয়ে তারপরে ধনিয়ার পাতা দিয়ে নামায় নিব আমি। এখন দিয়ে দিব ধনিয়ার পাতাটা দিয়ে আমি এটাকে নামাই ফেলব। লাউটা সুন্দর গলে গেছে। এই হয়ে গেল আমার লাউর তরকারি, স্বাদের লাউর তরকারি। আমি এখন এটা নামাই নিব।
এই তরকারিটা ঠান্ডা হলে আরও বেশি মজা লাগবে। এখন গরম গরম, কিন্তু গরম গরম খাবো না, ঠান্ডা হলে এটাকে আমরা খাবো, আর তখন কিন্তু সেই মজা পাবো।